এখন যাবো আমরা মন্দিরের দিকে। দারুণ, মানে জায়গাটা হচ্ছে খুব সুন্দর। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি এই মুহূর্তে রয়েছি মায়াপুরে, আর আজ হচ্ছে আমার মায়াপুরের সেকেন্ড দিন। আর মন্দির কিন্তু দর্শন করবো এই ফার্স্ট টাইম, কারণ আমি এর আগে কখনো মায়াপুরে আসিনি। আর কালকেও যে আমরা এসেছি কিন্তু মন্দির দর্শন করতে পারিনি, মন্দির বন্ধ হয়ে গেছিল। তো সেই জন্য আজকে যাব। আর সকালের ওয়েদারটা, মানে ভোরের ওয়েদারটা এতটা সুন্দর, চারিদিকে পাখি কিচমিচ করছে। আর এখানের পরিবেশ নিয়ে তো আমি কি আর তোমাদের বলবো, যারা এসেছো তারা জানোই এত নিরিবিলি, এত শান্ত একটা পরিবেশ। চলো আগে বাইরের ভিউটা দেখাই, তারপরে মন্দিরে যে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি কিন্তু পুরো রেডি হয়ে, বাইরের ভিউটা দেখো এত পরিমাণে সুন্দর, শান্ত আর নিরিবিলি, তার মধ্যে আবার এরকম পাখির আওয়াজ। এটা হচ্ছে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিনের ব্লগ, মানে ভোরের ব্লগ। সবাই মিলে চলে গেছিলাম ভোরে মন্দির এবং ঠাকুর দর্শন করব বলে। আর এই হচ্ছে 4 নম্বর গেট, এটা দিয়ে ঢুকলে নাকি মন্দির অনেকটাই সামনে পড়ে। তো ওখানে যাওয়ার পরে আমরা জানতে পারলাম ভোরে যে মঙ্গল আরতি হয় সেটা কিন্তু হয়ে গেছে। এরপরে আবার যখন মন্দির খুলবে তখন আমরা ঠাকুর দর্শন করতে পারবো। যেহেতু আমরা প্রথম গেছিলাম তাই আমাদের টাইম জানা ছিল না, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু টাইমটা দিয়ে দেবো। আর অনেকগুলো দিন পরে তোমাদের সাথে আমি এইরকমভাবে লং ভিডিও ইউটিউবে শেয়ার করছি। একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। আর ভালো লাগলে কি কি করতে হবে সেটা তোমরা জানোই, তাও বলে দিন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর আমার ভিডিও সবসময় সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবসময় আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে। চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন এসেছি তো তখন বন্ধ হয়ে গেছে, আবার 7টার সময় মন্দির ওপেন হবে, তখন মন্দিরে যাবো। আর ওখানে তো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তো হয়তো তোমাকে দেখাতে পারবো। ওই যে তোমাদের বললাম আমরা কিন্তু গেট বন্ধ হওয়ার একটু পরেই গেছিলাম। আর আমরা যেহেতু টাইম জানতাম না সেই জন্য কিন্তু আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। এবার যখন চলে গেছি মন্দির চত্বরে তাহলে কি আবার ফিরে আসবো, সেই জন্য কিন্তু মন্দিরের আশেপাশটা ঘুরে দেখছিলাম। আর এত বড় এরিয়া চারিদিকে, আর তাই জন্য কিন্তু আমরা এই জায়গাটা এসেছিলাম। এটা হচ্ছে মন্দিরের একদম পেছনে, এত সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা, তার মাঝখান থেকে সূর্যোদয় হচ্ছে আর এরকম একটা ফোয়ারা, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা পরিবেশ। এখানেই ঘুরতে ঘুরতে হঠাৎ এই মাতাজির সঙ্গে দেখা হয়। ইনি আমাদের সাথে অনেক কথা বলেন, আমরাও কথা বলি, বেশ ভালো লাগলো। তারপরে কিন্তু আমাদের মন্দিরে যাওয়ার সময় হয়ে গেছিলো, সেই জন্য এখন মন্দিরে যাচ্ছি। আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। এই হচ্ছে দেখো মন্দিরে লাইন পড়েছে ঠাকুর দর্শন করার জন্য, আর এই হচ্ছে সেই মন্দির। আর যেটা তোমরা অনেকেই জানো, মায়াপুরের এই নতুন মন্দিরটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, যেটা কিন্তু এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, এখনো কাজ চলছে। আর আমরাও যখন গেছিলাম তখনও কিন্তু কাজ চলছিল। আর এখন আমরা যাচ্ছি প্রসাদের কুপন কাটতে, মানে ওখানে একটা টাইমের মধ্যে প্রসাদের কুপন কাটতে হয়, তো সেই প্রসাদের কুপনটাই আমরা কাটতে গেছিলাম। আর এই দেখো চারিদিকের ভিউটা। আর আমাদের কিন্তু প্রত্যেকের মানে পার পিছু 170 টাকা করে মায়াপুরে যাওয়া আসা। এবার খাওয়া দাওয়া সেসব আলাদা খরচ, কিন্তু যাওয়া আসার কথা যদি বলো আমাদের প্রত্যেকের কিন্তু 170 টাকা করে খরচ পড়েছে। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু গোশালাতে। আর যেখানে যাওয়ার পথে এই যে রাস্তাটা এতটা সুন্দর তোমাদের আর কি বলবো। আর এই দেখো গোশালার গেট দেখো। আর আমরা কিন্তু চলে এসেছি গোশালাতে। Krishna
গোমাতাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে অনেকটা গল্প করে এখন আমরা চলে যাব মন্দিরের দিকে, কারণ প্রসাদের সময় কিন্তু হয়ে গেছিলো। এছাড়াও আমাদের দেখো ওখানে মন্দিরে যে আশেপাশের চত্বরটা একটু ঘুরবো বলে ভেবেছিলাম, তো সেই জন্য কিন্তু আমরা যাচ্ছিলাম। আর যাওয়ার পথেই হঠাৎ এই জায়গাটা, মানে গোশালা থেকে যাওয়ার পথেই এই জায়গাটা পড়ে। এত সুন্দর, এত ঠান্ডা একটা পরিবেশ না, তোমার যদি এখানে মন খারাপও থাকে চুপচাপ বসে থাকলেও কিন্তু মন ভালো হয়ে যাবে, এত সুন্দর একটা পরিবেশ। আর আমাদের এখানে প্রসাদের কুপন তোমাদের দেখিয়ে দিলাম, সম্ভবত 30 টাকা বা 40 টাকা করে প্রসাদ খেতে নিয়েছিল, জানি না। আর এই দেখো প্রসাদ খাওয়ার জন্য কত লম্বা একটা লাইন পড়েছে। এই জায়গাটায় প্রসাদ দেওয়া হচ্ছিল, আর অনেকগুলো জায়গা রয়েছে প্রসাদ দেওয়ার জন্য। আমরা এই জায়গাটায় গেছিলাম, আর এই জায়গাটায় কিন্তু কয়েক হাজার হাজার মানুষ প্রসাদ খাচ্ছিল। ওর পাশেও কিন্তু একটা এইরকমই রুম রয়েছে, যে রুমটাও কিন্তু পুরো ভর্তি ছিল। আর বাইরে বেরিয়ে দেখি একটা লম্বা লাইন পড়েছে, এই রোদের মধ্যেও মানুষ কত অপেক্ষা করে থাকে প্রসাদ খাওয়ার জন্য। আর আমরা তারপর চলে এসেছিলাম রুমে, রুম থেকে মন্দিরের ভিউটা তোমাদের দেখালাম। আজকের মতো এতটাই, চলো টাটা।